একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। কুন্তলী রাজ্যের মহারাজ সম্রাট শাহজাহানের একমাত্র রাজকুমারীর বিবাহের জন্য পাত্র নির্বাচন করা হইবে। যে ব্যক্তি মহারাজের শর্ত পূরণ করিতে পারিবে সে ব্যক্তি রাজকুমারীকে বিবাহ করিতে পারিবে। মহারাজের একটি মাত্র শর্ত হলো মহারাজকে নতুন নতুন কিচ্ছা শোনাতে হইবে। এই সামান্য কিচ্ছা, এটা তো আমার জন্য একদম সহজ। মহারাজকে মজার মজার কিচ্ছা শুনিয়ে আমি রাজকুমারীকে বিয়ে করব। আমি তোর চাইতেও মজার মজার কিচ্ছা শুনিয়ে রাজকুমারকে আমি বিয়ে করব। দুল বাতা, আমি তুদাল তাইতেও মাদাল মাদাল তিত্তা দানি। আই লাগ তোমালি আমার রাজকুমারী আমার না, রাজকুমারী আমার। আমি সুন্দর সুন্দর কিচ্ছা জানি, তাই রাজকুমারী আমার। আমি সুন্দর সুন্দর কিচ্ছা শুনিয়ে রাজকুমারকে বিয়ে করব। এই কিচ্ছার নিয়ম হচ্ছে যে কিচ্ছা শুরু হইবে সেই কিচ্ছা শেষ হইতে পারিবে না। যে কিচ্ছা শুরু হইবে সেই কিচ্ছা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শোনাতেই থাকতে হবে, যার নাম হচ্ছে অপুরাণীর কিচ্ছা। যদি কিচ্ছা শেষ হয়ে যায় এই জল্লাদ দিয়ে তার গর্দান কেটে কল্লা আলাদা করে দেওয়া হইবে। একজন একজন করে মহারাজকে কিচ্ছা শোনানো হোক। একটা ছিল হাতি আর একটা পিঁপড়া। হাতি পিঁপড়াকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু পিঁপড়া মানা করে দেয়। কারণ হাতির দাঁত বাইরে দেখা যায়। সেনাপতি, একটা ছিল হাতি, একটা ছিল পিঁপড়া। একটা তিল লাদা, একটা তিল লানি। এক দেশে এক রাজা ছিল। এক যে ছিল, এক যে ছিল, এক যে ছিল, এক যে ছিল। কে তুমি? আমি পেশায় একজন জেলে। কালে বিলে নদীতে মাছ ধরাই আমার কাজ। এখানে কি চাও? আমি রাজকুমারীকে বিয়ে করার জন্য এসেছি। খামোশ! সামান্য একজন জাইল্লা হয়ে তুমি রাজকুমারীকে বিয়ে করতে চাও? তোমার এত বড় সাহস! সেনাপতি, গ্রেপ্তার করে জাইল্লার বাচ্চা জাইল্লাকে। এখনই তাকে জনসম্মুখে গর্দান কাটা হোক। থামুন! রাজকুমারীকে বিয়ে করার জন্য আপনি শর্ত দিয়েছেন, আপনাকেও পুরানো কিচ্ছা শোনানোর জন্য। কিন্তু আপনার শর্তের কোথাও বলেন নাই যে একজন চাইলে রাজকুমারীকে বিয়ে করতে পারবে না। মহারাজ,
জাইলার কথা যুক্তি আছে। এখন তাকে গ্রেপ্তার করে গর্দান কাটলে জনগণ বিদ্রোহ করবে। আমি বলি কি, এই জাইলার শর্ত মেনে নি। সে এমনিতে একটু ফর্দা রাখাবে, কারণ সে তো পুরানো কিচ্ছা শোনাতে পারবে না। সেই সুযোগে যদি তুমি শর্ত পূরণ করতে না পারো, যদি তোমার কিচ্ছা শেষ হয়ে যায়, তাহলে মনে রেখো এই জল্লাদ তোমার গর্দান কেটে কল্লা আলাদা করে ফেলবে। আর যদি শর্ত পূরণ করতে পারি, এই রাজকুমারী তোমার। শর্ত মঞ্জুর। শোনাও, কিচ্ছা শোনাও। এক দেশে এক রাজা ছিল। ওই রাজার অনেক বিশাল বড় ধান ক্ষেত ছিল। ওই ধান ক্ষেত থেকে ধান খাওয়ার জন্য প্রতিদিন লাখ লাখ কোটি কোটি চড়ুই পাখি এসে ওই ধান খেতে বসতো। একদিন রাজা বুদ্ধি করে একটা বিশাল বড় জাল ফেলে সব পাখিকে ধরে ফেললো। কিচ্ছা শেষ। সেনাপতি, গ্রেপ্তার করো এই জাইলার বাচ্চা জাইলাকে। না, কিচ্ছা শেষ হয়নি। এক দেশে এক রাজা ছিল। সেই রাজার অনেক বিশাল বড় ধান ক্ষেত ছিল। সেই ধান ক্ষেত খাওয়ার জন্য প্রতিদিন লাখ লাখ কোটি কোটি চড়ুই পাখি আসতো। একদিন রাজা বুদ্ধি করে বিশাল বড় জাল ফেলে সব পাখিকে ধরে ফেললো। কিচ্ছা শেষ। না, কিচ্ছা শেষ হয়নি। কিচ্ছা এখনো বাকি আছে। আচ্ছা, ওই লাখ লাখ কোটি কোটি চড়ুই পাখি থেকে একটা পাখি জাল কেটে ফুটো করে ফুরুত করে উড়ে পালিয়ে গেল। মহারাজ, এবার মনে হয় কিচ্ছা শেষ। ওই ফুটো দিয়ে আর একটা পাখি উড়ে পালিয়ে গেল। এবার কিচ্ছা শেষ। ওই ফুটো দিয়ে আর একটা পাখি উড়ে পালিয়ে গেল। কিচ্ছা তাড়াতাড়ি শেষ করো। কিচ্ছা তাড়াতাড়ি শেষ কর। যা এই রাজকুমারী তোর নিয়ে যা, তবু কিচ্ছা শেষ কর। এই কিচ্ছা কখন শেষ হবে? ওই ফুটা দিয়ে একটা একটা করে যেদিন লাখ লাখ কোটি কোটি চড়ুই পাখি সব পালিয়ে যাবে, সেদিনই এই কিচ্ছা শেষ হবে। তোর পায়ে ধরে বাপ, এই ফুরুত ফারুত বন্ধ কর। যা এই রাজকুমারী তোর, এই রাজ্য তোর, এই ধন সম্পত্তি তোর, তবু এই ফুরুত ফারুত বন্ধ কর।